আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ইরানে হামলার চেষ্টা ব্যর্থ, নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া, ফিরছে কিয়েভা মিসাইল সংকটের স্মৃতি। যুদ্ধকক্ষ পুরোপুরি সক্রিয়, আইআরজিসির কড়া হুঁশিয়ারি। তেহরানের পাশে দাঁড়ালো ডরজান, আঞ্চলিক সমীকরণে নতুন বার্তা। দিল্লিতে পুলিশের সঙ্গে তুমুল বাগযুদ্ধ, মমতার ভোটার তালিকা নিয়ে উত্তেজনা চরমে। ইরানে ঢোকার পথে আর্মেনিয়ায় ৭ বাংলাদেশি আটক, রহস্য কি? ইরানে হামলার চেষ্টা, নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা। এবার ট্রাম্পের কাছে নাকানি চুবানি খেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য রাজি করাতে, তবে ট্রাম্প নেতানিয়াহুকে পাত্তা দেননি। তিনি কূটনৈতিক পথে সমাধান খুঁজছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক করেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এবং মুসাদের পরিচালক ডেভিড বার্নিয়া। সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি অত্যন্ত গোপনে বেসরকারি বিমানে চড়ে যুক্তরাষ্ট্র সফর করেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, ফিরছে কিউবা মিসাইল সংকটের স্মৃতি। পারস্য উপসাগরের উত্তপ্ত জল রাশিতে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। আর এই ঘটনাই মনে করাচ্ছে গত শতাব্দীর শীতল যুদ্ধের সেই ভয়াবহ কিউবার মিসাইল সংকটের স্মৃতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল নৌবহর এখন ইরান অভিমুখে ধাবমান। ওয়াশিংটনের এই সময়ই প্রস্তুতি এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই উত্তেজনার মূল্যে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। গত ডিসেম্বরের শেষভাগ থেকে অর্থনৈতিক মন্দা ও মুদ্রার দর পতনের প্রতিবাদে ইরান জুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে তা দমনে সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি তাদের পথ পরিবর্তন না করে পরমাণু তৎপরতা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। ইরানের যুদ্ধ কক্ষ পুরোপুরি সক্রিয়, আইআরজিসির হুঁশিয়ারি। ইরানের যুদ্ধ কক্ষ বর্তমানে পুরোপুরি সক্রিয় অবস্থায় আছে। সেই সাথে যে কোনো মুহূর্তে শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ঊর্ধ্বতন কমান্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক গুরুত্বপূর্ণ বৈঠকে ওই কমান্ডার মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক উন্নয়ন এবং সামরিক মোতায়েন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য রেজাই জানান, বৈঠকে কমান্ডার সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইরান যে কোনো সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করতে সক্ষম এবং সম্ভাব্য সংঘাতের জন্য সব ধরনের অভিযান পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী তেহরান বর্তমানে তার প্রতিপক্ষ দেশগুলোর গতিবিধির উপর অন্তত শক্তিশালী গোয়েন্দা নজরদারি বজায় রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন যদি কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেয় বা হামলা চালায় তবে তারা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে।
তেহরানের প্রতি সমর্থন পুনরাবক্ত করেছে ডরজান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন ডরজানের উপ প্রধানমন্ত্রী আইমান সাফাতি। সোমবার 2 ফেব্রুয়ারি ফোনালাপে তেহরানের প্রতি সমর্থন পুনরাবক্ত করেছেন তিনি। ডরজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে 2 শীর্ষ কূটনীতিকের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে রিয়াদ এবং আম্মান তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রের উপর আক্রমণ চালানোর অনুমতি দিবে না বলে আশ্বস্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ডরজান কোনো আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্র বা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের জন্য লঞ্চিং প্যাড হবে না। আম্মান কোনো পক্ষকে তার আকাশ সীমা লঙ্ঘন করতে বা তার নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে দিবে না। এদিকে মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের প্রতি সমর্থন পুনরাবক্ত করেছে ইয়েমেন। দিল্লিতে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধে মমতা, ভোটার তালিকা সংশোধন নিয়ে বাড়ছে উত্তেজনা। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকায় সংশোধন কার্যক্রমকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই দিল্লিতে পৌঁছে দিল্লি পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন বাংলার প্রতিনিধিদের দিল্লিতে হেনস্থা করা হচ্ছে। সোমবার 2 ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছে বঙ্গভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন দেখে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় দিল্লি পুলিশের সঙ্গে তার উত্তপ্ত বাক বিনিময় হয়। মমতা স্পষ্ট করে বলেন তিনি দিল্লিতে কোনো আন্দোলন করতে আসেননি, বরং ন্যায় বিচারের দাবিতে এসেছেন। দিল্লি পুলিশের কর্মকর্তাদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার বা ভয়ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না। দিল্লি পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায় যান তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ইরানে প্রবেশের সময় আর্মেনিয়ায় 7 বাংলাদেশি আটক। আর্মেনিয়ার সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে 7 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আর্মেনিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ.am। আটককৃতদের বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কয়েকদিন আগে একদল বাংলাদেশি নাগরিক আর্মেনিয়া থেকে ইরান সীমান্তে প্রবেশের চেষ্টা চালান। এ সময় আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা তাদের গতিবিধি শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবারিটির আর্মেনিয়ার শাখা আজাতুতুন প্রথম এই খবরটি প্রকাশ করেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং তারা কোনো বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করেছিলেন।